আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ আমি আমার ব্লগটি একদম সকাল থেকে শুরু করছি। এখন আমি অফিস কম্পাউন্ডে চলে এসেছি। আসলে দুই মেয়েকেই সকালে ঘুমে রেখে কিন্তু আমাকে অফিসের জন্য রওনা দিতে হয়, তো আজকেও এর ব্যতিক্রম ছিল না। অফিসে এসে আমি কাজে লেগে গেলাম। যেহেতু স্টুডেন্টদের নেক্সট উইক থেকেই টানা পরীক্ষা থাকবে, তো ওদের জন্য প্র্যাকটিক্যাল নিয়ে যাবতীয় যত কিছু আছে এগুলো রেডি করার দায়িত্ব পড়েছে আমার উপর। তো মোটামুটি এটা নিয়েই আজকে সারাদিন গেছে আমার। এছাড়াও স্টুডেন্টদের পরীক্ষা হওয়ার পর আমাদের আজকে 3 জনকে মিলেই কিন্তু রেজাল্ট রেডি করতে হয়েছে, ফার্স্ট টার্ম পরীক্ষার রেজাল্ট। তো সব মিলিয়ে আজকের দিনটা খুবই ব্যস্ত গেছে। এটা আসলে মে মাস পর্যন্ত থাকবে, মে না আরো জুন জুলাই পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত সেকেন্ড ইয়ারের ফার্স্ট প্রফেশনাল এক্সাম শেষ না হয়। এরপর ইনশাল্লাহ একটু রিলিফ পাবো আশা করছি। আচ্ছা, এরপর হচ্ছে আমি চা দিয়ে বিস্কিট খেয়ে নিয়েছি। আসলে সকাল থেকে আমার আজকে কিছু খাওয়া হয়নি। আমার আজকে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়েছিল, এই কারণে অফিসে আসতে একদম বরাবর 8টায় আমি অফিসে এসে পৌঁছেছি। তো রোকন ভাইকে দেখতে পাচ্ছেন, রোকন ভাই ব্যস্ত আছে এখন আমাদের রেজাল্টের কাজ তৈরিতে। সাইদুল ভাই তিনিও ব্যস্ত। দুজনেই না, 3জনেই কিন্তু মহা ব্যস্ত। সাথে আমাদের অফিসের যারা ল্যাব টেকনিশিয়ান আছে তারাও ব্যস্ত, মানে মোটামুটি পুরো ডিপার্টমেন্ট এখন সরগরম। আর পুরো দিনে এত ব্যস্ত সময় কাটিয়েছি, আর কোনো ফুটেজ নেওয়ার সুযোগ হয়নি। বাসায় চলে এসেছি, বাসায় এসেই মূলত আমি আমার আবার ভিডিওটি অন করলাম। আসলে অফিস থেকে আসতে আসতে কিন্তু অনেক সময় হয়ে যায়। তো এখন তো একটু বেশি বিজি শিডিউল যাচ্ছে, তো অফিস থেকে এসে আমি একেবারে রান্নাঘরে এসে গেছি। ওয়াসনা ইউজটা তখন তার বাবার সাথে ব্যস্ত। ওরা বাবা মেয়ে ভালো সময় কাটাচ্ছে, আমি আমার মতো কিচেনে ঢুকে গেলাম। তো কিচেনে ঢুকে ভাবলাম ওয়াসনার যেহেতু কিছুই খেতে চাইছে না, আজকে একটু ডিফারেন্ট করে আমি ওর জন্য কিছু রেডি করব। তো এই কি রেডি করছি এটাই আপনাদের সাথে আজকে মূলত শেয়ার করতে যাচ্ছি। মানে এই অবস্থায় বাচ্চাদের সবচেয়ে যেটা জরুরি, কারণ হচ্ছে তার মাত্র চিকেন পক্স শুকিয়ে আসছে, যদিও পুরোপুরি যাচ্ছে না, এখন আস্তে আস্তে শুকাচ্ছে। তো এই অবস্থায় সে কিছু খেতে চাইছে না, এটা একদম স্বাভাবিক, ন্যাচারাল। এটা নিয়ে আমার টেনশন নেই। আমার টেনশন হচ্ছে ওর তো ইমিউনিটি কমে গেছে। আর বিশেষ করে চিকেন পক্সের পর কিন্তু বাচ্চাদের ইমিউনিটি অনেক বেশি কমে যায়, কারণ হচ্ছে আমাদের ইমিউনের যে সেলগুলো এগুলো অনেক বেশি উইক হয়ে পড়ে। এই কারণে অন্যান্য যত ধরনের ইনফেকশন লাইক ডায়রিয়া, সিজনাল যে ফ্লু ভাইরাস ইনফেকশন, এই ধরনের ইনফেকশনগুলো একটু বেশি হয়। তো ভাবলাম আজকে অন্য কিছু করি যাতে আমার মেয়ের ইমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কোনো হেল্প হতে পারে, এই ধরনের আমি কোনো একটা মেনু আজকে রেডি করি। তো আপনারা এখন বুঝতে নিশ্চয়ই পেরে গেছেন অলরেডি। আমি অ্যাকচুয়ালি ওরকম কিছু না, এটা খিচুড়ি বলবো না আমি, এটা জাস্ট ডাল ভাত মিক্স করে রান্না করছি। কারণ ভাতে তো কার্বোহাইড্রেট আছেই, সাথে ডালটা হচ্ছে আমিষ, আর একটু আমি অয়েল ইউজ করব, তো ফ্যাট মানে হচ্ছে এটা একদম পারফেক্ট হবে, কারণ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সবই আছে এই ভাতটাতে। ওকে আমি যদি এখান থেকে 2 লোকমা বা 2 গ্রাস খাওয়াতে পারি, এটাই হচ্ছে আমার জন্য একটা বেনিফিশিয়াল পয়েন্ট, কারণ ওর এখন আমিষের অনেক বেশি জরুরি দরকার। তো আপনাদের জন্য একটু আমি শেয়ার করতে পারি এখানে, বাচ্চারা যখন এরকম উইক থাকে, বিশেষ করে কোনো ধরনের কোনো ইনফেকশনের পর বা কোনো ধরনের কোনো অসুখ বিসুখের পর বাচ্চাদের কিন্তু ইমিউনিটি একেবারেই লো হয়ে যায়। ওই সময় যেটা করতে হবে বেশি বেশি, ওটা হচ্ছে তাদেরকে প্রোটিন সমৃদ্ধ খাওয়াতে হবে আরো বেশি বেশি। তো প্রোটিন সমৃদ্ধ খাবার মানেই যে মাছ মাংস তা কিন্তু না, ডাল হচ্ছে একটি উৎকৃষ্ট মানের প্রোটিন। তো আপনারা যে কেউ মাথায় রাখেন, এটা বাচ্চাদের জন্য কিন্তু ডাল খুবই উপকারী। তো ওয়াসনা এমনিতে ডাল খায়, কিন্তু গত কিছুদিন ধরে তো সে খেতে চাইছিল না। আর আপনারা এই কারণে আমি মূলত প্ল্যান নিয়েছি আজকে আমি ভাতটাই রান্না করব ডাল দিয়ে, না খিচুড়ি না, এটা এক্স্যাক্টলি এটা জাস্ট একটু মানে ডাল ভাত বলতে পারেন, জাস্ট মিক্স করে একটু ভাতটা রান্না করছি একটু ডিফারেন্ট ওয়েতে, ও যাতে একটু খেতে পছন্দ করে। অনেকটা পোলাও স্টাইলে করেছি, কিন্তু অতিরিক্ত অয়েল আমি ইউজ করিনি, একদম ঝরঝরা হবে তা কিন্তু না, জাস্ট অ্যাজ ইউজুয়াল এটা খিচুড়ির মতোই করেই করেছি। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এই ফাঁকে আমি চিকেন একটু ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, আর ওটা আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে আর লবণ দিয়ে একটু মেরিনেট করে রেখেছি। এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন একটু বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা এই আইডিতে।
ওয়াসনা ইউসরাকে আরো বেশি দেখতে চাইলে ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স, এই চ্যানেলটিতে। তো আশা করি আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন। আর আর একটু বলে রাখি, আপনার এবং আমার মধ্যে কিন্তু যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে কমেন্ট। সো বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক 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 প্রিয়, কারণ কমেন্ট দেখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। এক কথায় কমেন্টস মানেই হচ্ছে আপনাদের সাথে আমার যোগাযোগ হচ্ছে, এটা আমার খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শুরু করে দিয়েছি চিকেনটা রান্না করার প্রসিডিউর। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডেকচি বসিয়ে দিয়েছি চুলোয়। এরপর আপনাদেরকে একটু দেখায়, এখানে আমি মুরগিটা আগে থেকে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। এরপর বরবটিটা একটু লম্বা করে কুটেছি, আর পেঁয়াজ কিউব করে, টমেটো কিউব করে নিয়েছি। আর মরিচ, কাঁচা মরিচ আমি বেশি দিচ্ছি না। কাঁচামরিচ বেশি না দেওয়ার কারণ তো একটাই, যেহেতু আমি এটা আমার মেয়ের জন্য করছি, তো মরিচ ওর কিন্তু ঝাল লাগতে পারে, কারণ ওর জিহ্বাতে তার প্লাস মুখের ভিতরে কিন্তু লেশনগুলো আছে, স্টিল নাও এখনো আছে। তো এই কারণেই মূলত আমি মরিচটা একটু কম দিয়েছি। তো তেল দিয়ে দিচ্ছি। তো আশা করি দেখেই আপনারা মাথায় নিয়ে নিয়েছেন এখন কি রান্না করতে যাচ্ছি। এটা অনেকটা চিকেন চিলি স্টাইলের, গ্রেভি গ্রেভি হবে, একটু ডিফারেন্ট আর কি, একটু ডিফারেন্ট চিকেন চিলি। এখানে আমি যেহেতু ভেজিটেবলস ইউজ করেছি, অনেকে এটা ট্রাই করতে পারেন। ভেজিটেবলসটা যদি বাচ্চারা খেতে না চায়, এভাবে দিলে কিন্তু বাচ্চারা একটু খাওয়ার জন্য একটু মানে আগ্রহী হয়ে ওঠে, কারণ এটা একটু সুইটিশ সুইটিশ ভাব থাকে, একটু সসি, তো খেতে ভালোই লাগে, খারাপ না। আপনাদের সাথে আজকে এই জন্যই আমি মূলত এই রেসিপিটা শেয়ার করছি। তো চিকেনটা আমি আগে একটু ভেজে নিব, এই কারণে তেল দিয়ে পেঁয়াজ একটু দিয়েছিলাম, ওটা জাস্ট কষার জন্য। এরপর হচ্ছে চিকেনটা, মেরিনেট করা চিকেনটা এখন একটু হালকা ভেজে নিব। ভেজে নিব বলতে এটা দুভাবে করা যায়। এটা অনেকে, বা আমি আগেও একবার চিকেন চিলি দেখিয়েছিলাম, ওখানে দেখিয়েছিলাম এটা আমি আগে ফ্রাই করে নিয়েছি, ডিপ ফ্রাই। কিন্তু আজকে আমি আর ডিপ ফ্রাইয়ে যাচ্ছি না, যেহেতু আমার হাতে সময় কম এবং খুব অল্প সময় আমার এটা করতে হবে, আমি একসাথে কাজ সেরে ফেলছি। তো যাদের হাতে এরকম খুব অল্প সময়ে কিছু রেডি করতে হয়, কিন্তু বাচ্চারা কি খাবে এটা নিয়ে টেনশনে থাকেন, তারা চাইলে ইজিলি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি, কারণ এখানে প্রোটিন, আমি তো প্রোটিনের কথাই বলছি। আমি এখন আমার খাবারের মেনুগুলো আমি এমনভাবেই সেট আপ করবো যাতে প্রত্যেক দিনই কিছু না কিছু প্রোটিন থাকে। তো এই কারণে মাংসটাও আমি আজকে প্রোটিন রাখছি, ওদিকে ডাল আছে প্রোটিন, তো সব মিলিয়ে আজকে প্রোটিনে ভরপুর। তাও যদি আমার মেয়ে একটু খায়, ওর যদি একটু ভালো লাগে খেতে, এটার জন্যই মূলত আজকে আমি এটা প্ল্যান নিয়েছি। তো এটা হতে থাক। একটু আমি বলে আসি, গতকাল রাখি বিশ্বাস আপু, আপনি বলেছেন আপনার নাম বলা হয়নি। আপু, আপনার নাম বললাম, আশা করি খুশি হয়েছেন এবং ভালো থাকবেন আপু। অনেকদিন পর দেখেছি, আপনি মনে হয় একটু ব্যস্ত ছিলেন, তো ভালো থাকবেন। আচ্ছা, এরপর আরেকটু বলি, তাহিয়া আপু, তাহিয়া আপুর দুটো কিউট কিউট বেবি গার্ল আছে, ওদের নাম ওয়াসিমা এবং ওয়াসিফা। ওয়াসিমা, ওয়াসিফা, খুব ভালো লাগলো তোমাদের নামগুলো দেখে। অনেক আদর আদর রইলো মামনি তোমাদের জন্য, আমাদের জন্য দোয়া করবে মা। আচ্ছা, আপনারা দেখতে পেলেন বরবটি দিয়ে দিয়ে। বরবটি আগে আগে দেওয়ার একটাই কারণ, একটু যাতে নরম হয়, কারণ বরবটিটা আবার ওয়াসনা, নরম না হলে খাবার কোনো সম্ভাবনাই নেই, এই কারণেই দিলাম। অনেক সময় দেখা যাবে এটা আমি এত কষ্ট করে রান্না করলাম, বরবটি ঠিকই খাবে না। তবে ভেজিটেবলস খাওয়ানোর এটা একটা বেটার ওয়ে। বাচ্চাদেরকে কিন্তু এরকম বিভিন্ন সবজি আপনার চিকেন চিলির সাথে অ্যাড করে দিলে ওদের খেতেও ভালো লাগবে, এবং ওরা একটু মনে করবে যে এটা অ্যাকচুয়ালি ওরা সবজি খাচ্ছে না, অন্য কিছু খাচ্ছে। তো আমি আজকে চিকেনটা ম্যারিনেট করার সময় সয়া সস বা কোনো ধরনের সস ইউজ করিনি, জাস্ট একটু লবণ আর হচ্ছে আদা রসুনের পেস্ট আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো ইউজ করেছিলাম। তো এই কারণে হালকা একটু সয়া সস এখন দিয়ে দিলাম। তো আপনারা একটু খেয়াল রাখবেন, সয়া সস যদি দেন তাহলে কিন্তু লবণের পরিমাণ কম দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে। প্রচুর পরিমাণে না, মোটামুটি লবণ থাকে। এই কারণে হচ্ছে সয়া সস দিলে লবণের পরিমাণটা হালকা একটু কম দিবেন। তো আমি ওইভাবেই লবণটা একটু কম ইউজ করছি। আর হচ্ছে আমি চিকেন চিলিতে অল টাইম চিনি ইউজ করি, এটা কিন্তু সবাই ইউজ করেন আমি জানি, তাও একটু বলে দিলাম। এটাই হচ্ছে একটু চেঞ্জ আনে, এটা খেতে ভালো লাগে, একটু সুইটিশ হয়, খেতে ভালো লাগে। তো আমি একবার ভাবছিলাম যে একটু ঝাল করব কিনা, কিন্তু ওয়াসনা তো ঝাল খেতে পারবে না, এই কারণে আমি ঝাল করার প্ল্যানটা পুরোপুরি বাদ দিয়ে দিলাম। এইভাবেই আমি আজকে চিকেন চিলিটা রান্না করছি। আপনারা বাসায়, বিশেষ করে যাদের বাচ্চা আছে, ভেজিটেবলস খাওয়াতে চান, তারা কিন্তু এভাবে চাইলে ট্রাই করতে পারেন। তো পেঁয়াজটা কিন্তু এখনো দিইনি, আপনারা দেখুন এখন আমি পেঁয়াজটা দিচ্ছি। তো পেঁয়াজটা পরে দেওয়ার একটাই কারণ, প্রথম দিকে যদি পেঁয়াজ দেয়া হয় চিকেনের সাথে,
পেঁয়াজটা একেবারে গলে যায়, খেতে ভালো লাগে না অনেক সময়। তো যেহেতু আমি চিকেনটা আগে ভেজে নিইনি আজকে, এই কারণে পেঁয়াজটা আমি পরে দিচ্ছি যেন পেঁয়াজটা একেবারে গলে না যায়। যদি চিকেনটা আগে ভেজে ফেলেন তাহলে আপনারা সাথে সাথে দিয়ে দিতে পারেন, আগে পেঁয়াজ দিয়ে শুরু করতে পারেন, কিন্তু যেহেতু আমি আজকে ভেজে নিইনি এই কারণে আমি পেঁয়াজটা পরে দিচ্ছি যাতে একটু শক্ত থাকে। কারণ ওর বাবা আবার পেঁয়াজ খেতে, মানে একটু যে কোনো জিনিস, যে কোনো তরকারি একটু শক্ত খেতে পছন্দ করে, পেঁয়াজগুলো একটু শক্ত শক্ত থাকলেই ও একটু পছন্দ করে। তো এই হিসেবে ওর জিনিসটা মাথায় রাখলাম, ওই ব্যাপারটা। কারণ আবার ওয়াসনা ইউজটা তো আর পেঁয়াজ খাবে না, এগুলো আমাদেরই খেতে হবে, এটা গ্রেভি স্টাইল হবে। তো একটু সস দিয়ে দিয়েছি হালকা, এটা আপনারা 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ। এখন হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন অনেক ইয়াম্মি একটা লুক চলে আসছে কিন্তু আস্তে আস্তে। তো আশা করি রান্নার পরের লুকটা আপনাদের আরো ভালো লাগবে, কারণ অনেক ভালো হয়েছে রান্নাটা। আমাদের তো খাওয়া শেষ, খাওয়ার পরেই মোটামুটি আপনাদের সাথে কথা বলছি। আচ্ছা, কালকে প্রথম হয়েছেন সেলিম খান আইডি থেকে আপু। আপু অভিনন্দন, আপনি তো আপু বিচ্ছু বাহিনী থেকে বাঁচার জন্য আপু লিখেই প্রথম হয়ে যান। আচ্ছা, কালকে কিন্তু একসাথে অনেকজন প্রথম হয়েছে, কিডস ফান লন্ডন, এরপর খদিজা আক্তার আপু, আপনিও প্রথম হয়েছেন, অভিনন্দন আপু। আচ্ছা, ফোরকান ব্লগস, আচ্ছা ভাইয়া, ফোরকান ভাই, আপনাকে ভাই বলবো, এটা থেকে ছোট ভাই, তাকে আমি একটু অভিনন্দন জানাতে চাই, সে কমিউনিটি বাটন পেয়েছে। অভিনন্দন ফোরকান তোমাকে, আশা করি সামনে অনেক দূর এগিয়ে যাও। আচ্ছা, তো একটু দেখাচ্ছি রাইসের সর্বশেষ কন্ডিশন। এটা কিন্তু একেবারেই স্বাস্থ্যকর একটা খাওয়া আর কি যাকে বলে। তো আপনারা বাচ্চাদের জন্য চাইলে, বিশেষ করে অনেকের হয়তো এটা নাও পছন্দ হতে পারে, বড় যারা আছেন, তো বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট ডিশ। ওদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে যদি খাওয়াতে চান, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে, আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, আমি বলবো এটা খুবই ভালো। তো আমার চিকেনের লুকটা একটু আপনাদের দেখাচ্ছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা আসলেই ইয়াম্মি হয়ে উঠছে। এরপর আমি একদম শেষের দিকে এসে টমেটোটা দিয়েছি, যেন টমেটোটা একেবারে গলে না যায়, জাস্ট একটু নরম হবে কিন্তু গলবে না। তো এই কারণেই টমেটোটা সবার শেষে দেয়া। আচ্ছা, এটা হতে থাক। নসীন তাবাসুম, তুমি বলেছো ফার্স্ট ইয়ার ফিজিওলজি কোন কার্ড চলছে? আচ্ছা, আমাদের ফার্স্ট ইয়ার ফিজিওলজি অলরেডি কার্ড ফাইনাল শুরু হচ্ছে আগামীকাল থেকে, আমাদের ফিজিওলজি পরীক্ষা আগামীকাল। আর কালকে হচ্ছে জিপি এবং ব্লাড, এই দুটা কার্ডই মূলত আমাদের এখন কার্ড ফাইনাল হবে। আর আমার চিকেন প্রায় রেডি, এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি আবার এটা দেখাচ্ছি এখন আপনাদেরকে। দেখুন আমার কিন্তু চিকেন রান্না শেষ হয়ে গেছে এবং লুকটা দেখে বুঝতে পারছেন খুবই ইয়াম্মি হয়েছে, আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো হয়েছে। এবং ওয়াসনাকে আর কিছু আমি খাওয়াতে পারিনি, ভেজিটেবলসটা সে অত বেশি খাইনি, একটা খেয়েছে শুধু, কিন্তু চিকেনটা আমি খাইয়েছি। তো ওকে অ্যাকচুয়ালি আমি অন্যভাবে পরিবেশন করেছি। কিভাবে পরিবেশন করেছি দেখাচ্ছি আপনাদেরকে, যেন তার মধ্যে সে যেন মনে করে যে সে রেস্টুরেন্টে এসেছে, একটু রেস্টুরেন্ট একটা ভাব দিলাম। ভাতটা আমি এভাবে রেখেছি, চিকেনটা আলাদা করে দিয়েছি, একটু ডেকোরেশন করে দিয়েছি, জাস্ট অন্য কিছু না। আমার মেয়েটা যে খাওয়ানোর জন্য, ওকে খাওয়ানোর জন্য কত কিছু করতে হয়, এটাই হচ্ছে তার নমুনা। তো যেহেতু তার মুখে এখন কোনো ধরনের কোনো রুচি নেই, আমি ভাবলাম একটু যদি পরিবেশনায় যদি একটু চেঞ্জ আনি, তাহলে যদি হয়তো সে একটু খেতে চায়। তো দেখে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমার পরিবেশনা কেমন হয়েছে বা আমার খাওয়াটা দেখতে কেমন হয়েছে এবং রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, অবশ্যই জানাবেন। কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের সকল কিছু আমি জানতে পারি, যেটা দেখে আমার খুব ভালো লাগে, কমেন্টগুলো পড়তে ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষে ওয়াসনা মামুনিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমাতে চাইছিল না, কিন্তু আমি বললাম যে মা ঘুমাও, একটু ঘুমাও। তো ওকে আমি পুরোপুরি দেখাচ্ছি না এখনই, আর কিছুদিন যাক, তারপরে আপনাদের সামনে আনবো ইনশাল্লাহ। সবাই জানতে চাচ্ছেন ওর ব্যাপারে, তো সবাইকে তো আমি ধন্যবাদ জানিয়েছি, সবাই অনেক 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 খবর নিচ্ছেন আমার মেয়ের, আলহামদুলিল্লাহ। আমি তো আম্মুকেও বলছিলাম যে আম্মু জানো আমার আরেকটা পরিবার যেটা 7,000-এর পরিবার খুব খবরাখবর নিচ্ছে ওয়াসনার, সবার জন্য আম্মু খুব দোয়া করছেন, আম্মু খুবই খুশি সবকিছু শুনে। তো ওয়াসনা খেলতে খেলতে যখন ঘুমিয়ে গেছে, ইউসরা এসেছে তাকে একটু দেখতে। তো ইউসরা হচ্ছে তাকে আদর করে এরপর আমরা সামনের রুমে আসলাম। আমিও চাইছিলাম একটু ঘুমাতে, কিন্তু ঘুমানোর কোনো উপায়ই ছিল না, কারণ ইউসরা হচ্ছে খুবই ডিস্টার্ব করছে। এবং দেখুন ইউসরা কি করছে, নেল পলিশ নিয়ে, নেল পলিশের উপরে যেটা থাকে, যেটা দিয়ে নেল পলিশ লাগানো হয়, ওই ব্রাশটা ওখানে ছিল না, সে তার একটা ললিপপ টয়েস দিয়ে সে তার নখে নেল পলিশ লাগাচ্ছে, যেন সে অনেক ম্যাচুর, সে সবকিছু পারে। সে অ্যাকচুয়ালি ওয়াসনা থেকে এগুলো সবই কপি করছে, ওয়াসনা তাকে লাগিয়ে দেয় সাধারণত,
কিন্তু এখন ওয়াসনা যেহেতু ঘুম, এখন তো তার রাজত্ব, পুরো বাসাটাই তার। সবকিছুই তার, এই কারণে দেখুন কি দুষ্টুমিটা করছে। তো একটু বলি, আমি কিন্তু আজকে সবার কমেন্টে রিপ্লাই দেইনি। এটা আসলে গতকাল যাদের রিকোয়েস্ট ছিল নাম বলার, মূলত তাদের নাম বলেছে। আর কয়েকজনের একটু যারা প্রথম দিকে কমেন্ট করেছেন তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। কেউ মন খারাপ করবে না, ইনশাল্লাহ নেক্সট ডে সবার নাম বলবো। তো সব সময় তো আসলে সবার নাম বলতে পারি না, তবে চেষ্টা করি। আচ্ছা, ইউসরা মামুনের দুষ্টুমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। সে ফিল্টারে গিয়ে পানি নেওয়ার চেষ্টা করছে, নিতে পারেনি বেচারি, এরপর আমাকে বলছে নিতে পারিনি, এভাবে একটা তার ইমপ্রেশন আর কি। তো যাই হোক, আপাতত আমি আজকের ব্লগটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এগুলো আমার আগের স্টিল পিকচার আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি দেখে ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।